হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের তো আমি ভালো আছি। আজকে সাত সকাল উঠতে না উঠতে আমার হাতে ধরাই দিল আমার বউ মুরগি কাটতে এবং কি কাপড় চোপড় ধুইতে। কেন ওর শরীরটা বলো ভালো না, তার জন্য আমি রেডি হয়ে গেলাম গা। এদিক দিয়ে মুরগিটা নিয়ে একটু ভাব নিলাম। এদিক দিয়ে আমার বউ বলতেছে এত ভাবনা নিয়ে মুরগিটা কাটো। আমি কি করব, শুরু করে দিলাম মুরগি কাটা। কিন্তু আমার বাবার জন্ম আমি মুরগি জবাব দিইনি কে, এই ফার্স্ট। তারপরে দেখতাছি, চেষ্টা করতেছি, পারিনি। তারপরে দেখেন না কতটা পোস্ট লাগাইতাছি, মাগার মুরগি আর কাটতে পারি না। তারপর অবশেষে আল্লাহ রহমতে আমি সফল হলাম মুরগি কাটাতে, বুঝছেন। এই মুরগির রক্ত দেখে মানে আমার মাথা ঘুরাইতেছে, এত রক্ত আসে করতে এতটুকু একটা জিনিসের ভিতরে। তাহলে বুঝে না আমাদের শরীরে কতটুকু রক্ত। এখান থেকে কী করবো, এই কাজটা শেষ করে এখন শুরু করে দিলাম কাপড় ধোয়া। কাপড় ধুইতে গিয়ে মানে আমার মাথা ঘুরাইতেছে, এত কাপড় আমার হয়েছে। মানে আপনাদের ভাবির একটা কাপড় নাই, কিন্তু সব আমার। ওর শরীর ভালো না দেখে আজকে আমার কাপড় ধুইতে হবে, কিছু করার নাই, বাধ্যমূলক ধুইতেই হবে। না ধুলে তো আবার আমি পড়তে পারবো না, উদাম হয়ে থাকতে হবে। এখান দিয়ে দেখি আপনাদের ভাবি মুরগিটাকে পোস্টমর্টম করে লাইছে, তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এখান দিয়ে আমি কাপড়টা মানে এক খোসা দিচ্ছি, এখন যাবো দ্বিতীয় খোসা দিতে। কিন্তু এতটুকু কথা বলতে পারি ভাই, কখনো বউ নামের রাক্ষস নিয়ে আসেন না। আমার কেউ কাপড় দিতে দিয়ে দিচ্ছে, বুঝছেন। ওর বলা শরীর ভালো না, কি তোমার তাহলে আপনার জীবন শেষ হয়ে যাবে। ওর কোনো শরম লজ্জা বলতে না জানি, আমার জামাইটা জামা কাপড় দিতেছে, সব কিছু করতেছে। ওই বেহায়ের মতন আবার ক্যামেরা ধরে রাখছে, মানে আমার আসার অপেক্ষায়, বুঝছেন। ক্যামেরা ধরে রাখ আবার। হ্যাঁ, আমার কাপড় আবার ক্যামেরা ধরো, একটু বুঝাও। বন্ধ কর ক্যামেরা, ক্যামেরা বন্ধ করো না, বন্ধ। আজকে বাড়ির কাজ করতে করতে তো ভাবছিলাম আমি আজকে নামাজই পাবো না, কিন্তু আল্লাহর রহমতে নামাজটা পেয়ে গেলাম। আল্লাহর রহমতে নামাজটা শেষ করলাম, মোনাজাতটাও শেষ করে এখন ছাদে হাঁটাচলা করলাম। করার পর দেয়া এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর আপনারা যারা আমার আইডিটা ফলো করেন না, ফলো করেন। আর আমার ইউটিউব আইডিটা সাবস্ক্রাইব করে দিন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।